তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আবার একটা দুর্গাপুজোর ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামীর মণ্ডপ। তো এবারে ওদের 63তম বর্ষ কীভাবে সেজে উঠেছে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো এটা হচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামীর মণ্ডপ। আর উল্টোডাঙ্গা সংগ্রামী এবারে 63তম বর্ষ। তো এই হচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামীর এটা মানে ব্যানারটা। তো এটা হচ্ছে রুট অফ এক্সিস্টেন্স, মানে সত্তা। সৃজনে গৌরাঙ্গ দাস এবং আলো হচ্ছে উজ্জ্বল ইলেকট্রিক। তো দেখবো কিভাবে উল্টোডাঙ্গা সংগ্রামী সেজে উঠেছে। তো অ্যাকচুয়ালি আমি এক্সিট গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম। তো চলো তোমাদের সামনে থেকে গিয়ে দেখাবো কীরকম। এইটাই হচ্ছে মণ্ডপটা। তো আমি এক্সিট গেটে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ এখানে এখনও অনেক দোকানপাট তৈরি হয়নি, মানে দোকানপাট এখনও তো আজকে আমি মোটামুটি তৃতীয়ার দিন এসছি। তো চলো, তো ঢুকে পড়েছি উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলের সামনে। তো এদের যেটা থিম এবারে 63তম বর্ষে, সেটা হচ্ছে সত্তা, এক্সিস্টেন্স। তো কীরকমভাবে সেজে উঠেছে দেখবো। আর উল্টোডাঙ্গার পুজোগুলোর মধ্যে এটা খুব ভালো একটা খুব পুজো। তো এখানে কিছু প্রাইজেস আছে এবং এটা হচ্ছে তার এটা। তো এটা হচ্ছে রুট অফ এক্সিস্টেন্স, যাদের থিমটা খুব সুন্দর করেছে। দেখো প্যান্ডেলটা, এই স্ট্রাকচারগুলো কিন্তু অনেকগুলো কীট পতঙ্গ দিয়ে করেছে। এবং তো বেসিক্যালি প্যান্ডেলটা যেটা সত্তা বা রুট অফ এক্সিস্টেন্স যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের যদি একটু লক্ষ্য করাই, তো এগুলো হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গদের নিয়ে কিন্তু পুরো থিমটা করা হয়েছে। আর এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মায়ের গান চলছে। তো যেটা বুঝতে পারা যাচ্ছে, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। এবং এইখানে বিভিন্ন রকম কীট পতঙ্গ, বিভিন্ন রকম ফুল নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। তো এই জায়গাটায় তোমাদের যদি দেখাই, দেখো জলের মতো একটা স্ট্রাকচার করে কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর লাগছে। এবং এটাতে একটা গাছের মতো করে গাছের পাতার সাইজ দেওয়া হয়েছে। এবং এই জায়গাটা কিন্তু স্পেশালি খুব ভালো লাগছে, কারণ দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকম পদ্ম ফুলের মতো স্ট্রাকচার দিয়ে গোটা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এবং আমি যদি মেন মণ্ডপের সামনে প্রবেশ করি, তো দেখতেই পাচ্ছ এখানে মা বলে লেখা আছে। এবং ওপরের দিকে যদি দেখাই তোমাদের, একটু লাইটের মতো স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে একটা পদ্ম ফুলের সাইজে বা বিভিন্ন রকম একটা ফুলের সাইজে। এবং টোটাল প্যান্ডেলটা কিন্তু বিভিন্ন রকম স্টিলের বা টিনের ওপরে বেস করে করা হয়েছে। এটা হচ্ছে পিছন দিক থেকে ওই জায়গাটা থেকে লেজার লাইট দেওয়া হচ্ছে, এবং যার জন্য প্যান্ডেলটা কিন্তু আরও বেশি সুন্দর হচ্ছে। এবার চলো তোমাদের আমি মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখাবো। তো ভিতরে যেটা প্রবেশ করতে দেখালাম, এখানে মা লেখা আছে। এবং এই স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ করেছে, অসাধারণ স্ট্রাকচার। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু মুভ করছে। এই জায়গাটা কিন্তু মুভ করছে। এবং এইখানে দুটো কিন্তু আমরা টিনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটাও দেখো টিনের মুখোশের মতো স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে কিন্তু। এবং এইখান থেকে তোমাদের যদি আমি দেখাই, তো এখানে টিনের একটা দুটো মুখের স্ট্রাকচার করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু মুভ করছে, দেখো দারুণ। কিন্তু মণ্ডপটা কিন্তু দারুণ সাজিয়েছে উল্টোডাঙ্গা সংগ্রামী। প্রত্যেক বছরই উল্টোডাঙ্গা সংগ্রামী দারুণ প্যান্ডেল করে। এবং এইখানে যেটা দেখালাম দুটো মুখোশ, দেখো এবার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এইখানেও একটা বড় মুখোশ। আর এইখানে একটা গাছের মতো অংশ দিয়ে কিন্তু এটা কিন্তু মুভেবল পার্টস কিন্তু দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু নড়ছে। তো অসাধারণ থিমের ওপর বেস করে কিন্তু কাজ করা হয়েছে। প্রত্যেকবারই যেটা আমরা দেখি, উল্টোডাঙ্গা সংগ্রামী থিম কিন্তু অনবদ্য এবং খুব চমৎকার হয়। তো এখান দিয়ে দেখছি ঢুকেই যেটা দেখলাম, দেখো এখানে কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে, অসাধারণ করেছে। এখানে দেখো লাইভ পারফরমেন্স করেছে দুজন। এবং টোটাল মণ্ডপটা দেখো দারুণ দারুণ হয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু অসাধারণ হয়েছে। এবং এখানের কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে।
এবং এই স্ট্রাকচারটা তোমাদের যদি দেখাই, তো এই স্ট্রাকচারটা দেখো, অসাধারণ কিন্তু থিমের কাজ করা হয়েছে এবং অসাধারণ। এখানে কিন্তু ওই সেম টিনের এবং তোমাদের প্রতিমা যদি দেখাই, দেখো অসাধারণ প্রতিমার কোলে অসাধারণভাবে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে। প্রতিমার কিন্তু মুখ কিন্তু অসাধারণ হয়েছে এবং এইখানে কিন্তু প্রতিমার যে সন্তান তারা কিন্তু আছে। ওখানে ওপরে শিব দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু সরস্বতী মা এবং এইখানে কিন্তু অসুরের ওপর কিন্তু গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছে এবং এইখানে কিন্তু বাহনগুলো আমরা দেখতে পাচ্ছি, হাঁস এবং সিংহ এবং প্যাঁচা। কিন্তু যেটা বলছি, অসাধারণ কিন্তু স্ট্রাকচারে হয়েছে, মূর্তি কিন্তু অসাধারণ এবং টোটাল প্যান্ডেলটা তোমাদের যদি দেখাই দূর থেকে, এইখানে কিন্তু মুখের মতো স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে এবং এইখানে লাইট এবং এইখানে কিন্তু একটা মূর্তি করে হাতের ওপর মূর্তি করে কিন্তু এখানে করা হয়েছে। অসাধারণ কিন্তু এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে এবং টোটাল প্যান্ডেলটা কিন্তু খুব দারুণ করে করা হয়েছে। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু সাজানো হয়েছে এবং এখানে দেখো কতটা ক্রিয়েটিভিটি করে করা হয়েছে প্যান্ডেলটা। এইখানে তো আমরা বেশ চেয়ারের মতো কিছু অংশ দেখতে পাচ্ছি এবং কিন্তু টোটাল প্যান্ডেলটা কিন্তু অসাধারণ একটা কৃতিত্বের স্বরূপ বলা যেতে পারে। দেখো খুব সুন্দর।